কি হয়েছে নেপালে, কেনই বা গুলি চালাচ্ছে পুলিশ, আর কেনই বা স্টুডেন্টরা এত ক্ষিপ্ত হয়ে গেছে, আর কি নিয়েই বা এত প্রতিবাদ যার ফলে পুরো নেপাল আজ আগুনে জ্বলছে। তো সমস্ত কিছুর উত্তর পাবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 2025 সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া এই প্রোটেস্ট একটা সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যান থেকে জাতীয় বিপ্লবে পরিণত হয়। হাজার হাজার যুবক রাস্তায় নেমেছে, কারাপশনের বিরুদ্ধে চিৎকার করছে, আর এর ফলস্বরূপ দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে রিজাইন করতে বাধ্য করেছে। প্রধানমন্ত্রীর স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, সরকারি দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নেপাল এখন আগুনে জ্বলছে। তো চলুন শুরু থেকেই শুরু করি। নেপাল হিমালয়ের ছায়ায় অবস্থিত ছোট্ট একটা দেশ, প্রায় 3 কোটি মানুষের বসবাস। 2008 সালে রাজতন্ত্রের অবসান ঘটার পর থেকে এখানে ডেমোক্রেসি চালু হয়েছে, কিন্তু সেই গণতন্ত্র ক্রমশ ডুবে গেছে কারাপশন, নেপোটিজম আর অর্থনৈতিক বৈষম্যের জালে। যুব সমাজ, যাদের আমরা জেনজি বলি, তারা দেশে 90% ইন্টারনেট ব্যবহারকারী। তারা সোশ্যাল মিডিয়ায় দেখে পলিটিশিয়ানদের সন্তানরা লাক্সারিয়াস লাইফস্টাইলে মত্ত, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, বড় বড় গাড়িতে বসে ছবি তুলছে, আর সাধারণ যুবকরা বেকারত্বে ডুবে, কোনো কাজ নেই, মূল্যবৃদ্ধি আর দরিদ্রের সঙ্গে লড়ছে। এই ক্ষোভ দীর্ঘদিন ধরেই জমেছিল, কিন্তু এই প্রতিবাদ শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু সমস্যাটা হয় তখন যখন 4 সেপ্টেম্বর 2025 সরকার 26টি প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ব্যান করে দেয়। সরকারি যুক্তি অনুযায়ী এইসব প্ল্যাটফর্ম নাকি রেজিস্টার করেনি আর হেট স্পিচ, ফেক নিউজ ও ফ্রড ছড়াচ্ছে। কিন্তু স্টুডেন্টরা মনে করে যে তাদের প্রতিবাদ বন্ধ করার চেষ্টা করছে সরকার। সোশ্যাল মিডিয়া তাদের কাছে শুধু এন্টারটেনমেন্ট নয়, বরং কারাপশন এক্সপোজ করার অস্ত্র। সোশ্যাল মিডিয়া ব্যানের পর যেসব প্ল্যাটফর্ম খোলা ছিল সেখানে নেপাল প্রোটেস্ট হ্যাশট্যাগে প্রতিবাদ শুরু হয়। এই প্রোটেস্ট হামি নেপাল নামে এক এনজিও অর্গানাইজ করেছিল। 8 সেপ্টেম্বর 2025 আন্দোলনের প্রথম দিন কাঠমান্ডু ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে হাজারো মানুষ জড়ো হয়। তাদের স্লোগান ছিল কেপি চোর দেশ চোর, অর্থাৎ কেপি চোর দেশ ছাড়ো, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে। প্রথমে আন্দোলন শান্তিপূর্ণ ছিল, কিন্তু পুলিশ টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন এবং রবার্ট বুলেট ব্যবহার করে। কিন্তু তারপরই আসে আসল শক, পুলিশ সরাসরি গুলি চালায়। সেটা কোনো রবার্ট বুলেট না, বরং আসল বুলেট ছিল, যার ফলে শুধু কাঠমান্ডুতেই মারা যায় অন্তত 17 জন। আহত সংখ্যা 400 জনেরও বেশি। অনেকের মাথা আর বুক গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। ডাক্তাররা জানান অন্তত 10 জন ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। আন্দোলনকারীরা রাস্তা ব্লক করে, টায়ার জ্বালায়। কাঠমান্ডু আর পোখরায় কারফিউ জারি হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী অলি আন্দোলনকারীদের ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এর অভাব বলে নিন্দা করেন, যেটা আগুনে ঘি ঢালার মতন কাজ করেছে। এই কথা শুনে আন্দোলনকারীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। তারপর তারা সরকারি জিনিসপত্র ভাঙচুর করা থেকে শুরু করে পার্লামেন্টে আগুন লাগিয়ে দেওয়া কোনো কিছুই বাদ দিচ্ছে না। এরপর আন্দোলনকারীরা ফরেন মিনিস্টারকে ধরে ফেলে, প্রকাশ্যে অপমান করে। তারপর প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়, যার ফলে তার স্ত্রী আগুনে পুড়ে মারা যায়। ডেপুটি প্রধানমন্ত্রী আর ফাইন্যান্স মিনিস্টারকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। আন্দোলনকারীরা জেল ভেঙে প্রায় 900 জন বন্দীকে মুক্ত করে। তার মধ্যে কিছু বন্দী ভারত সীমান্তে ঢোকার চেষ্টা করলে এসএসবির হাতে ধরা পড়ে। এছাড়াও হিলটন হোটেলের মতো প্রাইভেট প্রপার্টিতেও আগুন লাগানো হয়, যা সরকারি সম্পত্তি নয়। তাহলে কেন আগুন লাগানো হলো? এখানে এটা বোঝায় যে আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। 9 সেপ্টেম্বর 2025 আন্দোলনের দ্বিতীয় দিন। কারফিউ থাকা সত্ত্বেও আন্দোলন থামেনি। আন্দোলনকারীরা পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেয়, সিংহ দরবার ধ্বংস করে, মন্ত্রীদের বাড়িতে হামলা চালায়। তারা সেলফি তুলে উদযাপন করে যেন এটা কোনো বিজয় উৎসব। নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 22 থেকে 30 জন। এত কিছুর মধ্যে 9 সেপ্টেম্বর বিকালে প্রধানমন্ত্রী অলি পদত্যাগ করেন। এরপর প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলও পদত্যাগ করতে বাধ্য হন। হোম মিনিস্টার তো আগেই পদত্যাগ করেছিলেন। সেই দিন রাতেই সোশ্যাল মিডিয়া ব্যান তুলে নেওয়া হয়, কিন্তু আন্দোলন থামেনি। সেই দিন রাত 10টার পর আর্মি ডিপ্লয় করা হয় লুটপাট আর ধ্বংসযজ্ঞ ঠেকানোর জন্য। 10 সেপ্টেম্বর কাঠমান্ডুর ত্রিভবন আন্তর্জাতিক বিমানবন্দর আবার খোলা হয়েছে, কিন্তু পুরোপুরি আর্মির কন্ট্রোলে। কারফিউ জারি আছে। যখন আমি ভিডিওটি বানাচ্ছি তখনও পর্যন্ত আন্দোলন শেষ হয়নি, বরং আন্দোলন চলছে। কিন্তু একটাই প্রশ্ন এখন, এই আন্দোলন কি নেপালের ভবিষ্যৎ বদলাবে নাকি আরো ভয়ঙ্কর রূপ নেবে? সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। নেপালের জেনজি জেনারেশন প্রোটেস্ট একটা বার্তা স্পষ্ট করেছে যে মানুষ আর চুপ করে থাকবে না। এটা শুধু সরকারের বিরুদ্ধে নয়, এটা কারাপশন, অন্যায় আর অসমতার বিরুদ্ধে এক গর্জন। আমাদের আশা নেপাল তার ক্ষত মুছে নতুন প্রজন্মের স্বপ্নকে সামনে রেখে এগিয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।